বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দুর্গা মূর্তির কয়েক লক্ষ টাকা সোনা রূপোর অলংকার চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। আর এই চুরির ঘটনায় কাঠগড়ায় খোদ পুলিশ। পরিবারের দাবি পুলিশই নাকি এই চুরির ঘটনা ঘটিয়েছে। মহানবমীর রাতে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার রাজুর গ্রামের বড়াল পরিবারের পারিবারিক প্রায় 500 বছরের পুরনো মন্দিরের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মন্দিরের দুটি গেটের অন্তত 3টি তালা ভেঙে দেবী দুর্গা প্রতিমার শরীর থেকে কয়েক লক্ষ টাকা সোনা রূপোর গয়না একেবারে লুটপাট চালানো হয়েছে। পরিবারের দাবি যে জেনারেটর অপারেটরকে চুরির ঘটনার সময় কিডন্যাপ করা হয়েছিল এবং ভয় দেখিয়ে তার মুখ বন্ধ রেখে দেওয়া হয়েছিল। এই দুঃসাহসিক চুরির ঘটনায় খোদ কেতুগ্রাম থানার পুলিশের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন পরিবারের বর্ষিয়ান সদস্য তপন বটব্যাল। আপনাদের প্রথমে সেই দেবী মূর্তির ছবি দেখাই। দেখুন, গা থেকে গয়না খুলে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবে ওই পরিবারের লোকজন তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। দেখুন সেই ছবি। তপনবাবুর অভিযোগ, চুরির বিষয়টি পরিবার জানতে পারায় কেতুগ্রাম থানায় অভিযোগ জানানোর আগেই অদ্ভুতভাবে কেতুগ্রাম থানার আইসি মন্দিরে চলে আসেন। আইসির কাছে জানতে চাওয়া হয় তিনি চুরির খবর কিভাবে পেলেন, কিন্তু তিনি এর কোনো সদুত্তরই দিতে পারেননি। তার অভিযোগ, পুলিশকে তাদের দাবি মতো টাকা দিতে অস্বীকার করার জন্যই খোদ পুলিশই তাদের পারিবারিক দেবী প্রতিমার গয়না চুরি করিয়েছে। মহালয়ার পর থেকেই সরকারি প্রচারের হোর্ডিং খরচ বাবদ ৩,২০০ টাকা এবং সিসিটিভি লাগানোর জন্য নগদ ৩,৫০০ টাকা দেওয়ার জন্য তাদের উপর চাপ দেওয়া হচ্ছিল এবং এটা করছিল কেতুগ্রাম থানার পুলিশ। আর সেই টাকা আদায় করতে লাগানো হয় থানার 2 সিভিক ভলেন্টিয়ারকে, কিন্তু তারা টাকা দিতে অস্বীকার করেন। এজন্য ওই 2 সিভিক ভলেন্টিয়ার সাফ জানিয়ে দেয় যে পুজোর সময় তাদের মন্দিরের নিরাপত্তার দায়িত্ব কেতুগ্রাম থানার পুলিশ নিতে পারবে না। অভিযোগকারী তপন বটব্যাল কি জানিয়েছেন শোনাবো আপনাদের। 483 বছরের পুজো 1542 সাল থেকে আরম্ভ হয়েছে আমাদের পাট পুলিশের পুজো। এখানে আমরা পুজো করছি, কিন্তু কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, অনেক চুরি হয়েছে, 6 ভরির মতো সোনা ছিল চলে গেছে এবং এর জন্য পুলিশ থেকে কিন্তু আমাদের খুব রিপিটেড আমাদের করেছিল, জিজ্ঞাসা করেছিল যে কতগুলো সোনা আছে, কত ভরি সোনা হবে, লিস্ট দিন, অমুক দিন তমুক দিন, এই করে আমাদের এর থেকে নিয়েছিল। হ্যাঁ, কানের দুল, নাকছাবি ছিল, হাতে বড় নতুন গত বছরে বানানো হয়েছে 20,000 টাকা দিয়ে, আমার ভাই বানিয়েছে, সব নিয়েছে, সব। মিস্টার আমিরুল স্যার, আমি পুরো নাম জানি না, আমি একটা চিঠিও তৈরি করে রেখেছিলাম। সিভিক ভলেন্টিয়ার বা কিছু? সিভিক ভলেন্টিয়ার। বক্তব্য এটাই ছিল, বারবার ইনসিস্ট করছিল যে আপনারা টাকাটা কেন পেমেন্ট করছেন না। কিসের টাকা? ওই 3500 টাকা এবং 3200 টাকা। কিসের জন্য? একটা হচ্ছে আপনার সিসিটিভির জন্য, আর একটা হচ্ছে ওই ফ্লেক্সের জন্য। আমাদের দেখুন, প্রথম কথা হচ্ছে এটা আমার হচ্ছে বড়াল বাড়ি, আমার দুর্গোৎসব, এটা কেতুগ্রাম থানার অন্তর্গত। আমাদের গ্রামের নাম হচ্ছে রাজু। সকালবেলা যখন আমরা এখানে এসেছি একটা অ্যারাউন্ড 6:30, তখন দেখি মন্দিরটা আমাদের খোলা আছে, তালা নেই, চাবি আছে বাড়িতে, কিন্তু তালা নেই। সব এমনি যথারীতি এমনি প্রত্যেকটা লাইট ফাইট ইত্যাদি সবই চলছে। তারপরে আমাদের আরও লোকজন আছে, আমাদের সন্দেহ হলো কী ব্যাপার এরকম। তারপর দেখা যাচ্ছে মায়ের কোনো কিচ্ছু নেই, সব চুরি করে নিয়ে চলে গেছে। সব কানের দুল আছে, তারপরে মাথার মুকুট ছিল, আমাদের মায়ের ছিল, দুজনে হাতে ওইগুলো যা যা ছিল সব নিয়েছে। তারপরে সোনার গহনা, সোনার গহনা ওই বললাম তো আপনার প্রায় 6 ভরির মতো সোনা হবে, এবং সেটা ওদেরকেও জানিয়েছি। পুলিশ থেকে আমাকে যখন জানতে চেয়েছিল তখনও কিন্তু জানিয়েছি। বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য 5 লক্ষ টাকা। কি কারণ মনে হচ্ছে? কারণ দেখুন, যেহেতু এখানে আমাদের ডাইরেক্টলি কনসার্ন কেতুগ্রাম থানা বারবার আমাদের ইনসিস্ট করেছেন যে এটা নিতে, আপনার সিসিটিভিটা নিতে এবং সরকারি ফ্লেক্স নিতে,
এবং তার জন্য টাকা পেমেন্ট করতে, সেটা আমরা করিনি। যথারীতি আমাদের তো আঙুল তো করতেই পারি, যে আমরা এই জন্যই আমরা আঙুল তুলতে বাধ্য হচ্ছি প্রশাসনকে, পার্টিকুলারলি পুলিশকে। এখন পুলিশ ছাড়া আমরা যাবো কোথায় বলুন তো? তো সেইটাই আমাদের হয়েছে। এবং তারপরে যা যা ঘটনা হয়েছে, আমরা এখানে এসে সকালবেলা যা দেখলাম, সব চলে গেছে, আমাদের আর কিছু নেই। এখন আমাদের রাস্তায় ঘটে পুজো করতে হলো। এত দিনের পুজো, সেই পুজোয় এই কাণ্ড, স্বাভাবিকভাবেই আশঙ্কায় তারা রয়েছেন। এবং এই যে ছবিটা দেখছেন, যেখানে দেখাচ্ছেন একজন ব্যক্তি বলছেন যে এই প্রণামী বক্স, এই তালাটা ভাঙতে পারেনি, তাই প্রণামী বক্স থেকে কিছু নিতে পারেনি, না তো সেটাও নাকি গায়েব হয়ে যেত। আর এর জন্য পুলিশের বিরুদ্ধেই অভিযোগ করছেন তিনি। আরও বলছেন, আমাদের পারিবারিক মন্দিরের ঠিক পিছনেই রয়েছে গ্রামে বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফরমারটি। জানতে পারি যে চুরির সময় ট্রান্সফরমারের জাম্পারটি নামানো ছিল। পুরো ঘটনাটি পরিকল্পনা মাফিকই ঘটানো হয়েছে। আর পুলিশের প্রত্যক্ষ মদত ছাড়া এত বড় দুঃসাহসিক চুরির ঘটনা সম্ভব নয়। যদিও এই অভিযোগ প্রসঙ্গে কেতুগ্রাম থানার আইসি পার্থসারথী মুখার্জির কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। জানা গেছে, কেতুগ্রাম থানার রাজুর গ্রামের বড়াল পরিবারের নিয়ম অনুযায়ী পুজোর দিনে দেবীর শরীর স্পর্শ করা নিষেধ, কিন্তু চোরের দল দেবীকে স্পর্শ করায় ফের নতুন করে ঘট এনে পুজো করা হয়। এই দুঃসাহসিক চুরির ঘটনায় খোদ কেতুগ্রাম থানার পুলিশের দিকেই আঙুল ওঠায়। থানায় এফআইআর করার কোনো ইচ্ছে নেই বলে জানান তপন বটব্যাল। বরঞ্চ তিনি জানিয়েছেন যে এই বিষয়ে তাঁরা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অভিযোগ জানাবেন। আমার সহকর্মী সুজাতা মেহরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। পূর্ব বর্ধমানের রাজুর গ্রামের বড়াল বাড়ির পুজো প্রায় 480 বছরের পুরনো, এবং কিন্তু এই পুজোতে এবার পড়লো ভাটা। পুনরায় ঘট স্থাপন করে করতে হলো নতুন করে পুজো নবমীর দিন, এবং এই সকল ঘটনায় যথেষ্টই মর্মাহত পরিবার। কিন্তু এই ঘটনায় সবথেকে চাঞ্চল্যকর বিষয়, কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে কেতুগ্রাম থানার পুলিশকেই। কারণ তাদের দাবি যে পুলিশ তাদের কাছে সিসিটিভি লাগানোর জন্য 3500 টাকা এবং সরকারি হোর্ডিং, প্রচারের যে হোর্ডিং সেটা টাঙানোর জন্য 3200 টাকা দাবি করেছিল, যে টাকা দিতে কিন্তু এই পরিবার রাজি হয়নি, অস্বীকার করে। এরপর থেকে তাদের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছিল। এমনকি সিভিক ভলেন্টিয়ার দিয়েও কিন্তু তাদেরকে বলানো হয়েছিল যে যদি তারা এই টাকা না দেয় তাহলে কিন্তু নিরাপত্তার দায়িত্ব পুলিশ নেবে না, সবটাই কিন্তু পরিবারকে নিতে হবে। সেই মতো তারা যেটা পরিবারের তরফ থেকে কিন্তু একজনকে পাহারা রেখেছিল, কিন্তু হঠাৎ করে পুলিশ নাকি এসে তাকে দিয়ে একটা কাগজে কী সব লিখিয়ে নিয়ে চলে যায়, এমনটাই দাবি পরিবারের। এবং তারপর ঘটনার দিন রাত্রেবেলায় কিন্তু পুলিশ টহল দিয়ে গেছে। তারপরই এই ঘটনা, যেটা জানা যাচ্ছে যে ঘটনার সময় বা যে ঘটনা যখন প্রকাশ্যে আসে তার আগে রাত্রেবেলাতে দেখা গেছিল যে হঠাৎ করেই পুরোপুরি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাশে যে পেছনে যে ট্রান্সফরমার ছিল, পরে গিয়ে দেখা যায় সেই ট্রান্সফারে জাম্পার নামানো রয়েছে, এবং যিনি জেনারেটরের দায়িত্বে ছিলেন সেই জেনারেটর ম্যানও কিন্তু উধাও ছিল। ফলে সমগ্র বিষয়টায় যেটা দাবি পরিবারের পক্ষ থেকে, যে জেনারেটর যিনি চালক ছিলেন তাকে, বা জেনারেটর যিনি দায়িত্ব ছিলেন তাকে অপহরণ করেছিল পুলিশ, এবং তাকে এমন ভয় দেখিয়েছে যে সে মুখ খুলতে চাইছে না এই মুহূর্তে। অন্যদিকে সকালবেলায় গিয়ে তারা দেখেন যে মন্দিরের 3টে গেটেরই তালা ভাঙা, ভেতর লণ্ডভণ্ড, মায়ের শরীরের সমস্ত অলংকার, হাতের বালা, গলার হার, মাথার মুকুট সোনার এবং পায়ের যে মল ছিল রূপোর, সেই সব কিছু নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এখন এই দানপেটি ভাঙারও চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা করে উঠতে পারেনি। এখন এই সমগ্র ঘটনার পেছনে কিন্তু কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে পুলিশকেই। তাদের পরিবারের বক্তব্য যে টাকা না দেওয়ার কারণেই এই দুষ্কৃতী হামলা, এবং তারা সেই কারণে পুলিশের কাছে কোনো রকম লিখিত অভিযোগ দিতে চাইছেন না। তারা জানাচ্ছেন তারা সরাসরি মুখ্যমন্ত্রীকেই জানাবেন। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।